আজকের ক্লাসে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষ। তাহলে চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের চ্যাপ্টার হচ্ছে ডাবল অ্যাকাউন্ট, দ্বৈত হিসাব পদ্ধতির এই অধ্যায়ের ক্লাস নাম্বার 1। এই ক্লাস 1 এ একটি অঙ্ক সমাধান করে দিব। এই অধ্যায়ে হচ্ছে 2 থেকে 3 নিয়মের অঙ্ক থাকে। একটি হচ্ছে রেলওয়ে এবং ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক, এগুলো পার্ট সি তে আসে, এবং কোনো কোনো সময় এই যে বয়লার এবং স্টেশন এগুলোর অঙ্ক আছে, এগুলো পার্ট বি এবং পার্ট সি তে আসে। তাহলে এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। এখানে হয়তো 14, 10 অথবা 20 মার্কের অঙ্ক আসে। 14, 10 অথবা 20 মার্ক, মানে এখান থেকে অঙ্ক আসবেই পার্ট সি এবং বি, অথবা পার্ট সি তেই দুইটি। তাহলে এখানে আজকে যে অঙ্কটি সমাধান করে দিব, এই ধরনের অঙ্কগুলো নিয়ম বুঝতে পারলে এই বয়লার বা স্টেশনের যে অঙ্কগুলো আসবে এই সকল অঙ্ক সবাই সমাধান করতে পারবে। তাহলে অঙ্কগুলো কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটি 2017 সালের পরীক্ষায় এসেছে। এই অঙ্কটি সমাধান করে দিব। এই অঙ্কটি ভালো করে বুঝে নিতে হবে, তাহলে যাতে এই নিয়মের অঙ্কগুলো পারা যায়। এখানে আজকে প্রশ্নে লেখা আছে an old railway station, একটি পুরাতন রেলওয়ে স্টেশনের had to be replaced by new one, একটি পুরাতন রেলওয়ে স্টেশনকে নতুনভাবে রূপান্তর করার জন্য the original cost of old station was 20 লক্ষ টাকা। ওই স্টেশনটির, পুরাতন স্টেশনটির মূল্য ছিল 20 লক্ষ টাকা। the ratio of material wages and overhead, এই স্টেশনের কাঁচামাল, মজুরি, কারখানা ব্যয়, এগুলোর রেশিও হচ্ছে 6:3:1 হচ্ছে অনুপাত। তাহলে এখানে যে টাকা আসবে, ওই যে 20 লক্ষ টাকা, এই টাকাকে এই অনুপাতে ভাগ করতে হবে। যে 20 লক্ষ এর 6 অংশ হচ্ছে ম্যাটেরিয়ালের, 3 অংশ হচ্ছে ওয়েজেসের, আর 1 অংশ হচ্ছে ওভারহেডের। তারপর হচ্ছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ম্যাটেরিয়াল হ্যাজ গন আপ বাই 20%, নতুন স্টেশনে রূপান্তর করার জন্য ম্যাটেরিয়াল, কাঁচামাল বাবদ 20% বৃদ্ধি পাবে এবং ওয়েজেস 30% বৃদ্ধি পাবে। তাহলে নতুন স্টেশনে বানানোর জন্য 20% হচ্ছে ম্যাটেরিয়াল, 30% হচ্ছে ওয়েজেস, and overhead are estimated the material of same ratio, overhead বলছে maintain the same ratio, মানে ওভারহেড এর আগে যে রেশিও ছিল সেম রেশিও। তাহলে আগে যে রেশিও ছিল সেম রেশিও, এটি আমাদের বুঝতে হবে। আমি অঙ্কের ভিতরে বুঝিয়ে দিব। with the wages as before, এখানে বলছে a part of the old material were used in the construction, ওই পুরাতন স্টেশনটির কিছু কাঁচামাল নতুন স্টেশনে ব্যবহার করা যাবে। অফ দ্য নিউ স্টেশন হুইচ অ্যামাউন্ট অফ টাকা 5000, যে পার্টস গুলো ব্যবহার করা যাবে ওই পার্টস এর মূল্য হচ্ছে 5000 টাকা। সাম অফ পার্টস ইজ ওয়ার সোল্ড, কিছু পার্টস বিক্রি করা যাবে, সেগুলো বিক্রি করে 10000 টাকা পাওয়া যাবে। দ্য কস্ট অফ নিউ স্টেশন হচ্ছে 30 লক্ষ টাকা, নতুন স্টেশনের মূল্য হচ্ছে এখানে 30 লক্ষ টাকা। তাহলে দ্য কস্ট অফ নিউ স্টেশন হচ্ছে 30 লক্ষ, রিকোয়ার্ড হচ্ছে জার্নাল। তাহলে এখান থেকে আমরা জাবেদা প্রস্তুত করবো। এখন সবাইকে যে কাজটি করতে হবে, এই যে এখানে যে বিষয়টি আমি সমাধান করে নিলাম, ওয়ার্কিং 1, 2 এবং 3, এই তিনটি ওয়ার্কিং আমাদের সব সময় করে নিতে হবে। তাহলে ওয়ার্কিং গুলোর জন্য আমাদের যে বিষয়গুলো জানা নেওয়া প্রয়োজন। আমাদের সব সময় দুটি ওয়ার্কিং করতে হবে। সব সময় আমাদের কয়টি ওয়ার্কিং করতে হবে? দুইটি। এই বিষয়টি সবাইকে বুঝতে হবে। এই যে অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্ট, এই ওয়ার্কিং করতে হবে। অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজ, এই দুটি ওয়ার্কিং করতে হবে। কোনো কোনো সময় তোমাকে পার্ট বি তে এই দুটি প্রশ্ন বলে দেবে যে এই দুটির মান বের করো। যদি মান বের করো বলে দেয়, এটি হচ্ছে তোমার অঙ্ক। আর যদি তোমাকে জাবেদা করতে বলে, তাহলে এই জায়গাটি হচ্ছে তোমার ওয়ার্কিং। এই দুটি ওয়ার্কিং ছাড়া তুমি জাবেদা করতে পারবে না। তাহলে এখানে আমরা এক্সট্রা একটি ওয়ার্কিং করেছি, এই যে 1 নাম্বার ওয়ার্কিং করেছি আমরা, কারণ এখানে কিছু রেশিও বলে দিছে, মান ইনক্রিজ হবে বলে দিছে। ওই ইনক্রিজ হওয়ার পর যে টাকা, ওই টাকাটি আমরা এখানে বের করব, এর জন্য আমরা এখানে রেশিও ভাগ করেছি। এখন বিষয় হচ্ছে এখানে বলছে, তাহলে এখানে এখন আমরা এই যে ওয়ার্কিং 1 এখানে লিখলাম অরিজিনাল কস্ট অফ ওল্ড স্টেশন, তার মূল্য হচ্ছে এই যে প্রথমে ছিল, এখানে লিখবো আমরা ম্যাটেরিয়াল, ওয়েজেস, ওভারহেড, আর এই সবগুলো মিলিয়ে বলবো টোটাল। আমাদের প্রশ্নে এখানে টোটাল লেখা আছে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকাকে এখানে রেশিও দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে রেশিও যে দেওয়া আছে 6, 3 এবং 1, তাহলে আমরা যদি এই 20 লক্ষ টাকাকে, এই যে রেশিও হচ্ছে 6, 3 হচ্ছে 9 আর 1 হচ্ছে 10, তাহলে 20 লক্ষ টাকাকে আমরা 10 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব ম্যাটেরিয়ালে, তাহলে 6 দিয়ে ভাগ দিলে হচ্ছে 12 লক্ষ টাকা। এখন ওই 20 লক্ষ টাকাকে আমরা আবার 10 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে গুণ দিলে আমরা পাবো ওয়েজের টাকা হচ্ছে 6 লাখ, আর এই 20 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 2 লক্ষ। তাহলে এই তিনটি মিলিয়ে হচ্ছে টোটাল 20 লক্ষ। এখন তারপর বলছে এখানে ম্যাটেরিয়াল 20% ইনক্রিজ হবে, ওয়েজেস 30% ইনক্রিজ হবে, আর ওভারহেড আর এস্টিমেটেড দা মেইনটেইন টু সেম রেশিও, ওয়েজেস এর সমান রেশিও হচ্ছে ওভারহেডের। তাহলে এখানে ম্যাটেরিয়ালের এই 12 লক্ষর 20% হচ্ছে 2 লক্ষ 40, ওয়েজেসের 6 লক্ষের 30% হচ্ছে 1 লক্ষ 80, আর ওভারহেডের 2 লক্ষের এই যে 30% সেম রেশিও বলে দিছে, 30% হচ্ছে 60,000। তাহলে এখানে লিখে দিলাম আমরা 60,000। এই সবগুলোর যোগফল হচ্ছে 4 লক্ষ
80,000। এখন আমরা এগুলোকে যোগ করে নেব, যেহেতু কাজ নেই, এখানেই কাজ শেষ। তাহলে এখানে হচ্ছে 14,40,000, এখানে 7,80,000, আর এখানে হচ্ছে 2,60,000, টোটাল হচ্ছে 24,80,000। তাহলে আমাদের অঙ্কে আজকে এস্টিমেটেড কস্ট দেওয়া নেই। অন্যান্য অঙ্কে কি থাকবে, এই এস্টিমেটেড কস্ট দেওয়া থাকবে। আজকে এস্টিমেটেড কস্ট যেহেতু দেওয়া নেই, আমরা বের করে নিলাম 24,80,000। এখন আমাদের এই যে মেইন দুটি কাজ, অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্ট আর ক্যাপিটালাইজ। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের সূত্র হচ্ছে এস্টিমেটেড কস্ট। এই যে এস্টিমেটেড কস্ট আমরা পেয়েছি, এখান থেকে সব সময় আমরা কিছু পার্টস, প্রত্যেকটি অঙ্কে বলবে কিছু পার্টস ব্যবহার করবে আর কিছু পার্টস বিক্রি করে দিবে। ওই ব্যবহারের পার্টস এবং বিক্রয়ের পার্টস আমরা এখান থেকে মাইনাস করে দেব। তাহলে আমরা লিখব সেলস অফ ম্যাটেরিয়াল, ইউজ অফ ম্যাটেরিয়াল, মাইনাস করে দিলাম। তাহলে 24,65,000। তাহলে আমার রেভিনিউ হয়ে গেল 24,65,000। এখন অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজ। তাহলে অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাকচুয়াল কস্ট দুটি বয়লারের, দুইটি স্টেশনের আছে, একটি আছে ওল্ড স্টেশন, একটি আছে নিউ স্টেশন। তাহলে আমরা নিউ স্টেশনের অ্যাকচুয়াল কস্ট থেকে ওল্ড স্টেশনের এস্টিমেটেড কস্ট বিয়োগ করে দিব 24,80,000। দুইটি স্টেশনের পার্থক্য, তাহলে ওল্ড নিউ স্টেশনে 30 লক্ষ টাকা আর ওল্ড স্টেশন হচ্ছে 24,80,000, বিয়োগ দিয়ে দিলে এখানে হয়ে যাবে 5,20,000। এই হয়ে গেল আমাদের ওয়ার্কিং, যেগুলো আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা কি করব, এখানে জাবেদা করে নিব। তাহলে প্রশ্নে যেহেতু জার্নাল বলছিল, এখানে আমরা লিখব জার্নাল। এই অঙ্কের জন্য 4টি জাবেদা হচ্ছে সব সময় ফিক্সড, 4টি থেকে কম হবে না, 4টি থেকে বেশি হবে না। তাহলে আমরা এখানে 4টি জাবেদা লিখব, এইগুলো এখানে বুঝিয়ে দিব যাতে সব সময় সবাই বুঝতে পারে। জার্নাল, জার্নাল লিখে আমরা এখানে জার্নালে একটি চক বানিয়ে নিব। ডেট পার্টিকুলার্স, এখানে হচ্ছে রেফারেন্স, ডেবিট টাকা, এখানে হচ্ছে ক্রেডিট টাকা। এখন আমাদের এখানে আমি বলছি আমাদের জার্নাল হবে কয়টি, জার্নাল হবে 4টি। প্রথম জার্নাল হচ্ছে আমরা লিখবো সব সময়, জার্নালগুলো আমি আগে লিখে দিই, তারপর আমরা বুঝিয়ে দিব। নিউ স্টেশন, তারপর হচ্ছে রিপ্লেসমেন্ট এবং ক্যাশ। তাহলে এখানে লিখবো আমরা নিউ স্টেশন, রিপ্লেসমেন্ট, ক্যাশ। 2 নম্বরে হচ্ছে আমরা এখানে লিখবো রিপ্লেসমেন্ট, এখানে লিখে দিলাম ডেবিট, ডেবিট, এখানে লিখে দিলাম ক্রেডিট, এখানে ক্যাশ হচ্ছে ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট, সবগুলো আমি বুঝিয়ে দিব। তারপর আমরা লিখবো নিউ স্টেশন, এখানে বলবো ডেবিট, রিপ্লেসমেন্ট বলবো এখানে আমরা ক্রেডিট, আর সবশেষে কেবলমাত্র রেভিনিউ অ্যাকাউন্ট এবং রিপ্লেসমেন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, এখানে আমাদের জার্নাল হয়ে গেল। তাহলে এতটুকু আমাদের জায়গা প্রয়োজন ছিল। আমরা এখন এই জাবেদা যে 4টি আমি লিখছি, এই 4টি জাবেদা সব সময় হবে। তাহলে এই 4টি জাবেদা এখন আমরা বুঝিয়ে দিব যে 4টি জাবেদা কেন বসবে এবং কোথা থেকে টাকা আসবে। এই 4টি জাবেদা হচ্ছে, প্রথমে আমরা লিখছি নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট বলছি আমরা ক্রেডিট এবং ক্যাশ বলছি আমরা ক্রেডিট। তাহলে এখানে প্রথমে যে কাজটি করতে হবে, নিউ স্টেশনে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের টাকা, রেভিনিউ অ্যাকাউন্টের টাকা আমরা বের করেছিলাম 5,20,000, আর এখানে হচ্ছে 24,80,000। তারপর এখানে লিখে দিতে পারি আমরা 30 লক্ষ টাকা লিখে দিলাম। তারপর এখানে যে বিষয়টি হবে, 2 নম্বরে লিখছি আমরা এখানে ক্যাশ ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। তার মানে কিছু পার্টস এখানে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয়ের পার্টসের দাম হচ্ছে 10,000 টাকা, বিক্রয় করে আমরা পেয়েছি 10,000। তারপর হচ্ছে নিউ স্টেশন বলছি আমরা ডেবিট, রিপ্লেসমেন্ট বলছি ক্রেডিট। এখানে বিষয়টি হচ্ছে যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছিল, তাহলে পার্টস ব্যবহার করা হয়েছিল 5,000 টাকা। কত টাকা, 5,000 টাকার পার্টস কি করা হয়েছিল, ব্যবহার। এবং শেষে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, রিপ্লেসমেন্ট হচ্ছে ক্রেডিট। এই শেষে যে হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট,
আমরা রেভিনিউ অ্যামাউন্ট টু বি চার্জ রেভিনিউ এই বিষয় এখানে ওয়ার্কিং এর যে টাকা পেয়েছিলাম 24,65,000, তাহলে এখানে লিখবো 24,65,000, 24,65,000 লিখে দিলাম। তাহলে এই চারটি জাবেদা প্রথমে হচ্ছে আমরা লিখবো নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট বলবো ডেবিট, ক্যাশ বলবো ক্রেডিট। এখানে বিষয় হচ্ছে রিপ্লেসমেন্ট পুরাতন যে স্টেশন ছিল সেটি রিপ্লেস করে টাকা, রিপ্লেসের মূল্য হচ্ছে 24,80,000 এস্টিমেটেড। আর এখানে নিউ স্টেশনের ক্যাশ হচ্ছে টোটাল 30 লক্ষ টাকা, তাহলে নিউ স্টেশন বলবো আমরা 5,20,000। তারপর 2 নম্বর জাবেদা হচ্ছে আমরা সবসময় লিখবো কিছু পার্টস যে বিক্রয় করে টাকা পাওয়া যাবে তার একটি জাবেদা দিব, সেটি হচ্ছে 10,000 টাকা। 3 নম্বরে বলবো যে পার্টস গুলো ব্যবহার করা হবে, তাহলে নিউ স্টেশনে ব্যবহার করা হবে, এর কারণে নিউ স্টেশন ডেবিট, আর রিপ্লেসমেন্ট বলবো আমরা ক্রেডিট। 4 নম্বরে গিয়ে অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজ, তাহলে অ্যামাউন্ট চার্জ টু বি ক্যাপিটালাইজ যে ওয়ার্কিং করে আমরা এখানে অ্যামাউন্ট চার্জ টু বি রেভিনিউ অ্যাকাউন্ট, তাহলে এখানে আমরা মানবে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট। রেভিনিউ যে মানটি এসেছিল 24,65,000 এটি আমরা এখানে লিখে দিব। তাহলে তারপর আমাদের এখানে কাজটি শেষ হয়ে গেল। আজকে ক্লাসটি এতটুকু ছিল।